নভেম্বরেই তৈরি হবে অনুপ্রবেশের বিরুদ্ধে আন্দোলনের কর্মসূচি। আন্দোলনের ক্ষেত্র প্রস্তুত করতে প্রথমেই বিজেপি জোর দিচ্ছে প্রচারাভিযানের ওপর। বিশেষ করে সীমান্তবর্তী এলাকাগুলিতে প্রচারকে ঘরে ঘরে পৌঁছে দিতে চাইছে তারা। হাতিয়ার অনুপ্রবেশ এবং শরণার্থী সমস্যা নিয়ে প্রচার পুস্তিকা। অনুপ্রবেশের সমস্যা নিয়ে এবং শরণার্থীদের দাবি প্রসঙ্গে ছাপানো পুস্তিকা থরে থরে সাজানো হচ্ছে দলের রাজ্য দপ্তরে। নভেম্বর থেকেই বিলি করা হবে এই পুস্তিকাগুলি। অনুপ্রবেশকারী ঠেকানো ও শরণার্থীদের আশ্রয়দান এই দুই বিষয়কে হাতিয়ার করেই প্রচারাভিযানের দ্বিতীয় দফায় শুরু হবে সভা সমাবেশ। এই ইস্যুতেই কোচবিহার থেকে দক্ষিণ 24 পরগনা পর্যন্ত সীমান্তবর্তী এলাকায় মানব শৃঙ্খল গড়ে তোলার কর্মসূচি নিয়েও ভাবনা চিন্তা করছে বিজেপি। তারা মনে করছে বাংলায় উগ্রপন্থাদের জামাতের রাজনীতি চলবে, আমরা তাদের বিরুদ্ধাচারণ করছি। এবং যেভাবে শুধুমাত্র ক্ষমতায় টিকে থাকবার জন্য আমাদের তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রীটা পশ্চিমবঙ্গকে একটা ব্রিডিং গ্রাউন্ড তৈরি করে দিয়েছে জামাতের, তার বিরুদ্ধে আমাদের আন্দোলন জারি থাকবে। সামনের মাসে আমরা এই আন্দোলনে নামছি। দলীয় নেতৃত্বের বক্তব্য, বর্ধমান বিস্ফোরণ কাণ্ড এবং রাজ্যে জামাতের উপস্থিতি ও জামাত তৃণমূল সম্পর্কের অভিযোগ ওঠার পর অনুপ্রবেশের বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলার ক্ষেত্র এখন প্রাসঙ্গিক এবং অনেকটাই মসৃণ। বিজেপির দাবি, রাজ্যে বাংলাদেশি জঙ্গি তৎপরতা সামনে আসার পর অনুপ্রবেশ নিয়ে আন্দোলনে সহজেই সাড়া পাওয়া যাবে। এ রাজ্যে বিজেপির সংগঠন এখনো পর্যন্ত তেমন মজবুত নয়। ফলে একদিকে সংগঠনকে মজবুত করা, অন্যদিকে হিন্দু ভোট ব্যাংক গড়ে তোলা, এক ঢিলে দুই পাখি মারার উদ্দেশ্যেই সামনে থাকছে অনুপ্রবেশ। নভেম্বর থেকেই শুরু হচ্ছে রাজ্য জুড়ে সদস্য সংগ্রহ অভিযান। এই সময়ই রাজ্যে আসছেন দলের সর্বভারতীয় সভাপতি অমিত শাহ। রাজ্য নেতৃত্বের সঙ্গে আলোচনা করে চূড়ান্ত করবেন আন্দোলনের কর্মসূচি। 2016 বিধানসভা নির্বাচনের চূড়ান্ত লড়াইয়ে যাওয়ার আগে পুরভোটকেই ঘর গোছানোর সুবর্ণ সুযোগ বলে মনে করছে বিজেপি। ঘর গোছানোর এই অভিযানে তাদের সবচেয়ে বড় হাতিয়ার হতে চলেছে অনুপ্রবেশ বিরোধী আন্দোলন, এমনটা ইঙ্গিত বিজেপি শিবিরের। দীপক ঘোষ, এবিপি আনন্দ, কলকাতা।